কোশ্চেনটা একবার দেখো। বলেছে এ যদি কাজটি 12 দিনে করতে পারে এবং বি করতে পারে সেই কাজটি 18 দিনে, এবং যদি এ এবং বি কাজটি একত্রে করে তখন তাদের কত দিন সময় লাগবে। ঠিক আছে, কোশ্চেনটা আমরা সলভ করব তিনটি মাধ্যমে। একটা হবে যেটা আমরা 9, 10-এ পড়ে থাকি, পরেরটা হবে যেটা কম্পিটিটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তারপরেরটা হবে শর্ট মেথড। তো প্রথম আমরা শুরু করছি মেথড 1। আমরা মাধ্যমিকের বলে কি পড়ে থাকি যে এ যদি 12 দিনে করে এক অংশ, তাহলে পরে আবার এ এক দিনে করে 1/12 অংশ, আবার জানি না বি 18 দিনে করে 1 অংশ, তাহলে বি 1 দিনে করবে কত? 1/18 অংশ। তো অতএব আমরা যদি বলি যে তারা একত্রে কাজটি কত দিনে করবে, তাহলে টাইম টেকেন বাই এ প্লাস বি, এটা করলে পরে করবে এ করছে কত দিনে? একদিনে করছে কত অংশ? 1/12 অংশ, তাই 1/12 অংশ, প্লাস বি করছে কত? 1/18 অংশ, তাই 1/18। তাহলে পরে এই নিচের দুটোর আমরা কী করবো? লসাগু নেব, নিচের সংখ্যা দুটির লসাগু নেব। তাহলে পরে আমরা লিখতে পারি 12 এবং 18 লসাগু কত হয়? 36। তাহলে এবার 12 দিয়ে 36কে ভাগ করো, ভাগ করলে পরে ভাগফল কত দাঁড়ায়? 3 দাঁড়ায়। সেই 3কে ওপরের 1-এর সাথে গুণ করে দাও, তাহলে হবে 3 প্লাস 18 দিয়ে 36কে ভাগ করো, সেই ভাগফলকে ওপরে 1-এর সাথে গুণ করে দাও। 18 দিয়ে 36কে ভাগ করলে পারে ভাগফল দাঁড়ায় 2, 1-এর সাথে গুণ করলে পরে দাঁড়ায় 2 × 2। তাহলে পরে এটা কাজ করছে 3 আর 2 5/36। তাহলে এটা ছিল কি? টাইম টেকেন বাই এ প্লাস বি। এটা কত দিনে? একদিনে করছে কত? এত অংশ করছে। তাহলে পরে আমরা যদি ডেজ বার করতে যাই, বার করতে গেলে পরে এই ভগ্নাংশটাকে আমরা উল্টে দেব, মানে 36 চলে যাবে উপরে আর 5 চলে আসবে নিচে। তাহলে পরে অতএব টোটাল ডেজ equal to 36/5 হলো। তাহলে পরে কি লিখতে পারি? এবার এটাকে ভাগ করে দেখো, 5 7 হয় 35, হাতে থাকে কত? 1। যে ভাগশেষটা হাতে থাকে সেই ভাগশেষটাকে আমরা লিখব উপরে 1, নিচেই যেটাতে ভাগ করা হচ্ছে তাকে লিখব নিচে, মানে 5 ডে। তাহলে পরে এটার কারা নিল? এই টোটাল ডেজটা নিল এ এবং বি। ঠিক আছে, তাই এইটাই হয়ে গেল আমাদের উত্তর। এরপরে আমরা করব মেথড 2। তাহলে এবার মেথড 2তে আমরা কি লিখতে পারি? এ ইকুয়াল টু 12 আর বি ইকুয়াল টু 18। এইবারে দেখো আমরা এই দুটোর এলসিএম নেব।
ঠিক আছে, যখন ওটাকে আমরা যেমন ভগ্নাংশের নিচের সংখ্যা দুটো নিচ্ছিলাম, এটাকে আমরা ডাইরেক্ট নেব। তাই এদের লসাগু কত হয়ে গেল না 36। এইবারে 12 দিয়ে 36কে ভাগ করো, তাহলে হবে ভাগফল কত 3। আর 18 দিয়ে 36কে ভাগ করো, তাহলে ভাগফল হলো 2। তাহলে পরে এই যে 3 এবং 2 এটা আমরা মাঝখানে লিখলাম। এই মাঝখানের এই দুটো সংখ্যাকে আমরা কি বলতে পারি? এই দুটো সংখ্যাকে আমরা বলতে পারি এফিসিয়েন্সি, এই দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ ক্ষমতা। তাহলে আমরা কি পেলাম না, এর ক্ষমতা হলো 3 কাজ করার এবং বি এর ক্ষমতা হলো 2 কাজ করার। আর আমরা যে এই লসাগুটা নিয়েছি, সেই লসাগুটাকে আমরা কি বলবো না টোটাল ওয়ার্ক। এবার দেখো, এবারে আমরা কি লিখতে পারি না, টাইম টেকেন বাই এ প্লাস বি ইকুয়াল টু কী হবে না টোটাল ওয়ার্ক কত? আমরা কি জানতাম যে টাইম ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাই আমরা কি লিখতে পারি না, অর্থাৎ কার্য বাই ক্ষমতা। তাই আমরা লিখতে পারি টোটাল কার্য কত? কার্য হচ্ছে আমাদের টোটাল 36, আর আমাদের ক্ষমতা কত? এর ক্ষমতা হলো 3 আর বি এর ক্ষমতা হলো 2। যোগ করে দিই। এইবারে 36/5 ইকুয়াল টু 7/1/2। এটা ডেজ, এটাতে ডাইরেক্ট আমাদের বেরিয়ে গেল। এইবারে আমরা করব মেথড নাম্বার 3, যেটাকে আমরা শর্ট মেথড বলে থাকি। একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে এ ইন্টু বি বাই এ প্লাস বি ইকুয়াল টু কী বেরোয় না ডেজ অর টাইম। তাহলে পরে আমরা কি লিখতে পারি যে টাইম ইকুয়াল টু এর মান কত 12, তাহলে হলো 12 ইন্টু বি এর মান কত 18 ইন্টু 18 বাই এ প্লাস বি মানে 12 প্লাস 18। তাহলে আমাদের লিখব 12 ইন্টু 18 বাই হয়ে গেল আমাদের 12 আর 18 যোগ করলে কত হচ্ছে 30। তাহলে 30কে এবার কাটবো আমরা কত 6 দিয়ে, 5 6 30, 3 6 18। তাহলে আমাদের এসে দাঁড়াবে কত 3/12 হচ্ছে 36/5। এটাকে ভাগ করলে এবারে কত দাঁড়াবে না 7/1/5 ডেজ। এই 3টে মেথডের মধ্যে তোমাদের যেই মেথডটি পছন্দ তোমরা সেই মেথডে অঙ্কগুলো করতে পারবে। ধন্যবাদ।